রাস্তাটা দেখো খালি এখান থেকে পুরো জিগজ্যাগ রোড। এইভাবে কিন্তু আমরা নামবো, নেমে জুলুকে যাব। তো আমাদের হোস্টে কিন্তু এই রাস্তার নিচে, রাস্তাটা ডেঞ্জারাস রাস্তা বাবা। কি রাস্তা ভাই, বাপ। হোমস্টেতে যাওয়ার আগেই তো পুরো একদম খেলা হয়ে গেল। নামবো কোথার দিয়ে রে? খারাপ এই রাস্তা। ও দাদা, আরে বাইক कैसे निकलेंगे यहाँ से? গুড মর্নিং এভরিওয়ান ফ্রম গ্যাংটক। তো আমরা কালকে মোটামুটি শিলিগুড়ি থেকে 120 কিলোমিটার মতন রাইড করে চলে এসেছিলাম গ্যাংটক। তো কালকে রাত্রে ব্লগটা শেষ করে তো আমরা শুয়ে পড়েছিলাম। আর এখন বাজে ঘড়িতে 6:18। ঘুম থেকে উঠে গেছি, ব্যাগ ফ্যাগ সব প্যাক করলাম। প্যাক করে মোটামুটি ওই 7:30 নাগাদ হোটেল থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে পারমিট কালেক্ট করব, যে আমাদের এজেন্ট আছে সে পারমিট দেবে। পারমিট নিয়ে কিন্তু আমরা আজকে যাব হচ্ছে ইস্ট সিকিম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে মোটো ব্লগিং সেটআপে। চলো। সো হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর ফাইনালি কিন্তু আমরা রাইডটা স্টার্ট করছি ইস্ট সিকিমের জন্য। তো বাইক কিন্তু অলরেডি কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, এবার বেরিয়ে পড়বো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় বজরংবলী। তো আমাদের পারমিটের ভাইয়া একটা লোকেশন দিয়েছে, সেখানে যাব, গিয়ে পারমিটটা কালেক্ট করবো। 7:30 বাজে। সো আমাদের হোটেল থেকে পারমিট যেখানে কালেকশন করব তার ডিস্টেন্স কিন্তু 1 কিলোমিটার মতন দেখাচ্ছে। তো ফাইনালি কিন্তু আমরা পারমিট পেয়ে গেছি। আর এখান থেকে নাথুলা দেখাচ্ছে 53, ছাঙ্গু লেক 35, মাঙ্গান 68, লাচুং কিন্তু 123। তো এই ইয়েলো পারমিটটা কিন্তু আমাদের নাথুলাতে দিয়ে দিতে হবে। আর কটা কপি জেরক্স করে নিলাম, যে যে জায়গায় চেকপোস্ট পড়বে সেই চেকপোস্টে কিন্তু পারমিটগুলো দিতে দিতে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো চলো, ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা। এবার এখান থেকে বেরাবো, যাবো সিধা 3rd মাইল চেকপোস্ট। কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে একদম। তো আমাদের ফার্স্ট চেকপোস্ট কিন্তু পড়বে 3rd মাইল চেকপোস্ট। ওখানে গিয়ে পারমিট শো করতে হবে, তারপরে আমরা এন্টার করে যাবো ইস্ট সিকিমে। দাদা 3rd মাইল চেকপোস্ট। হ্যাঁ, मतलब ऐसे जाके ऐसे राइट टर्न लेना है। ठीक है, थैंक यू भैया। তো 3rd মাইল চেকপোস্ট কিন্তু সেই ওই উপরে এরম করে গিয়ে ঘুরে রাইট টার্ন নিয়ে উঠতে হবে উপরে। তো আগে কিন্তু আমাদের 3rd মাইল চেকপোস্ট এসে গেছে। ক্যামেরাটা কিন্তু আমি বন্ধ করে দেবো এবারে। থ্যাংক ইউ স্যার। তো আমাদের পারমিটে কিন্তু স্ট্যাম্প পড়ে গেছে। আর বাইকের জন্য কিন্তু এই 3rd মাইল চেকপোস্ট 10:30 অবধি খোলা, মানে 10:30 অবধি মনে হয় লাস্ট এন্ট্রি। রিকোয়েস্ট করলে মনে হয় আরও আধ ঘন্টা ছাড়তে পারে, বাট 10:30 অবধি লাস্ট এন্ট্রি, যেটা আমাকে বললো আর কি এখানকার অফিসার্স। আমাদের দেশের সিকিউরিটি পারপাসের জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তো আমরা 3rd মাইল চেকপোস্ট ক্রস করে গেলাম, মানে ফাইনালি আমরা কিন্তু ইস্ট সিকিমে এন্টার করে গেলাম। তো এখানে কিন্তু কর্পূর, অক্সিজেন ক্যান বিক্রি হচ্ছে, কারণ নাথুলাতে গেলে কিন্তু ব্রিদিং প্রবলেম হতে পারে। তো তাই এখান থেকে যারা যারা পারবে কিনে নেবে, বা যারা যারা ক্যারি করবে তো করতে পারো। নাথুলা দেখাচ্ছে 40 কিলোমিটার, আর ছাঙ্গু দেখাচ্ছে 31 মনে হয়। হ্যাঁ, ছাঙ্গু 31 দেখালো। এই সিকিমে কিন্তু নাথুলার জন্য একটা আলাদা করে পারমিট হয়, যেটা বললো নাথুলাতেই কি আর কি জমা নিয়ে নেবে। একটা ইয়েলো কালারের কাগজ দিয়েছে আর একটা হোয়াইট কালারের কাগজ দিয়েছে। ইয়েলো কালারের কাগজটা বললো নাথুলাতে জমা নিয়ে নেবে, আর ওটার কটা জেরক্স করে রাখতে বললো। আর হোয়াইট কালারের কাগজটা, ওটারও কিন্তু কটা জেরক্স কপি করে রেখে দিতে বলেছিল। যেখানে যেখানে চেকপোস্ট পড়বে সেখানে সেখানে কিন্তু পারমিটগুলো জমা করে দেবো। এখান থেকে বাবা মন্দির দেখাচ্ছে আর 49 কিলোমিটার। রাস্তা কিন্তু দারুণ রাস্তা এখনো অবধি, যতটা চালিয়ে আসলাম। আর ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, রাইডটা দারুণ এনজয় করছি আমরা। বাইক চালালে কিন্তু বেশ ঠান্ডা লাগছে বাইক চললে। কালারফুল ফ্ল্যাগগুলো দেখো জাস্ট। এখান থেকে মাইল ফলক বলছে রোংলি 107, ছাঙ্গু লেক 25, নাথুলা 37 কিলোমিটার।
আমরা কিন্তু আজকে জুলুকেই স্টে নিয়েছি, তো আজকে কিন্তু আমরা জুলুকেই স্টে করব। এখান থেকে আমাদের নেক্সট ভিউ পয়েন্ট মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট হবে। তো বাড়ি থেকে আমি জার্নিটা শুরু করেছিলাম, এখনও অবধি কিন্তু 704 কিলোমিটার মতন রাইড করা হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 9:56, প্রায় 10টা বাজতে যায়। নাথুলা দেখাচ্ছে 31, ছাঙ্গুলেকার 16 কিলোমিটার। পাহাড়গুলো দেখো, জাস্ট বিরাট আকৃতির পাহাড়। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। ভিউটা জাস্ট দেখো, ক্যামেরায় কতটা কি আসছে বুঝতে পারছি না, পুরো ক্লিয়ার ভিউ কাঞ্চনজঙ্ঘা একদম। ভিউটা জাস্ট দেখো, মাইটি কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো টটো তুললাম, একটু ব্ল্যাক টি খেলাম, মিঠি একটু চিপস খেলো, দেন আবার রাইডটা কন্টিনিউ করছি। এরপরে কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ছাঙ্গু লেক। আর 15 কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা ছাঙ্গু লেকে পৌঁছে যাব। নাথুলা কিন্তু ট্যুরিস্টদের জন্য দুপুর 2টো অবধি খোলা, তারপরে কিন্তু নাথুলাতে আর অ্যালাউ নেই। তো যারা যারা ভিজিট করবে 2টোর আগে কিন্তু নাথুলাতে পৌঁছে যেও। এটা মনে হয় মন্দাকিনী ওয়াটারফল। এটা কিন্তু মন্দাকিনী ওয়াটারফল। ছাঙ্গু লেক ঢোকার আগে কিন্তু একটা ওয়াটারফল পড়বে, যার নাম হচ্ছে মন্দাকিনী ওয়াটারফল। মন্দাকিনী ওয়াটারফলের কালারটা দেখো, হালকা সি গ্রিন টাইপের কালার, দুর্ধর্ষ। এখান থেকে নাথুলার ডিস্টেন্স কিন্তু আর 29 কিলোমিটার্স। প্রথমে ছাঙ্গু লেক দেখবো, তারপরে যাব নাথুলা। আর ছাঙ্গু লেকের ডিস্টেন্স আর এখান থেকে 7 কিলোমিটার মতন। মানে গ্যাংটকে যেখানে ছিলাম, গ্যাংটকের অল্টিটিউড ছিল কিন্তু 5,500 ফিট মতন, আর নাথুলার কিন্তু অল্টিটিউড 14,400 কি 200 এরকম সামথিং কিছু একটা হবে। তো আজ কিন্তু আমরা 10,000 অল্টিটিউড কিন্তু আরও গেন করব। মাঝে মাঝে সিপ সিপ করে একটু জল খেয়ে নিয়েছি, কারণ যত অল্টিটিউড গেন করব ব্রেনে কিন্তু অক্সিজেন লেভেল কম হয়ে যাবে। তাই অক্সিজেন লেভেলটা যাতে মেনটেন থাকে তার জন্য একটু একটু করে জল খাচ্ছি। এদিকে কিন্তু ছাঙ্গু রোপওয়ে রয়েছে, ডান দিকে কিন্তু আমরা চলে এসেছি ছাঙ্গু লেক। ভিউটা দেখো জাস্ট, ওফ, ওহ কি ভিউ। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি ছাঙ্গু লেক। এখানে একটু দাঁড়াবো, ফটো টটো তুলবো, দেন কিন্তু আবার যাবো নাথুলার দিকে। তো ছাঙ্গু লেক থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, স্ট্রেট যাব নাথুলা পাস। আরে ও ভাইয়া, गेट देख के खोलिए। ছাঙ্গু লেকের এখানে কিন্তু তোমরা চাইলে ইয়াক রাইডও করতে পারবে। মাইল ফলক বলছে নাথুলা 17 কিলোমিটার আর শেরথাং 12 কিলোমিটার। রাস্তাটা দেখো, এরকম করে গিয়ে পুরো উপরে উঠছে। আর বাদিকে ছাঙ্গু লেকটা দেখো, কি দারুণ লাগছে। ওফ, অসাধারণ ভিউ। মানে সিকিমের ভিউটা কিন্তু মাঝে মাঝে লাদাখের মতন লাগছে।
আকাশটা দেখো, খালি আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে। বাদিকে এগুলো কিন্তু সব ল্যান্ডস্লাইড জোন। নাথুলা 13 কিলোমিটার এখান থেকে। এখানে পরপর কিন্তু জায়গায় জায়গায় আর্মি ক্যাম্প রয়েছে। কষ্ট হচ্ছে না তো? শেরথাং মার্কেট, ইন্দো চায়না ট্রেড বর্ডার, শেরথাং সিকিম ওয়েলকামস। এটা ডান দিকে কি লেক, একটা ছোট্ট একটা লেক রাইট সাইডে। হাতে কিন্তু খুব ঠান্ডা লাগছিল, ওই জন্য বাইকটা সাইড করে রেখে হাতে গ্লাভসটা পরে নিলাম। 12টা কিন্তু অলরেডি বেজে গেছে। আর কোথাও দাঁড়াবো না, একেবারে নাথুলাতে গিয়ে দাঁড়াবো। এখান থেকে দেখাচ্ছে বাবা মন্দির 4 কিলোমিটার, কুপুপ 8 কিলোমিটার, এদিকে নাথুলা 4 কিলোমিটার, আর শিলিগুড়ি 180 কিলোমিটার। স্যার নাথুলা 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 हाँ हाँ निकल दे, बंद कर दे रहा है, ठीक है। सो फाइनली আমরা কিন্তু পৌঁছে গেছি নাথুলা পাস। ব্রিদিং প্রবলেম সেরকম একটা হচ্ছে না। আমাদের কিন্তু নিচ থেকে ভিডিওগ্রাফি করা অ্যালাউ ছিল না বলে ক্যামেরাটা বন্ধ করতে বলেছিল। সো ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। এতটা রাস্তা আসার পর কিন্তু আবার ব্লগিংটা করছি। তো আমার পিছনে প্রচুর কিন্তু ক্রাউড, সব ফটো তোলার ক্রাউড এখানে। ওই যে উপরে ইন্ডো চায়না বর্ডার। তো নাথুলা পাসের সামনে দাঁড়িয়ে একটু ফটো টটো তুললাম, একটু ব্রেকফাস্ট করলাম, দেন এবার বেরিয়ে যাব, রাইডটা কন্টিনিউ করব। নাথুলা পাসে কিন্তু টুরিস্টদের বিশাল ভিড়। আমরা নাথুলা পাস থেকে বেরিয়ে গেলাম। এবার সোজা যাব কুপুপ, নাথাং আর জুলুকের দিকে। এখান থেকে দেখাচ্ছে কুপুপ 8 কিলোমিটার, জুলুক 43 কিলোমিটার। ঘড়ির কাঁটায় বাজে এখন 1:55। নাথুলা পাসে দেখলাম আর্মিরা সিঙ্গাড়া, তারপরে মাফিনস এসব বিক্রি করছে, আর চাও বিক্রি করছিল। ওখান থেকে কিন্তু আমরা 2টো মাফিন আর 2টো সিঙ্গাড়া আর একটা চা অর্ডার করেছিলাম। দুজন মিলে খেলাম। সিঙ্গাড়াগুলো 20 টাকা করে নিল, বেশ ভালোই খেতে ছিল, আর মাফিনটাও কিন্তু বেশ ভালোই ছিল খেতে। ডান দিকে একটা কি সুন্দর লেক ছোট, এটা মনে হচ্ছে হাঙ্গু লেক। दादा ये कौन सा लेक है? ये हांगू लेक है ना? हांगू हांगू वही बोल रहे, हांगू लेक है ना, এটা হাঙ্গু লেক। ये बोटिंग হচ্ছে দেখ, নিচে বোটিং হচ্ছে দেখ নিচে। এটা কিন্তু রাইট সাইডে হাঙ্গু লেক, এখানে কিন্তু বোটিংও করা যায়। সুন্দর লাগছে লেকটা। চারিদিকে খালি সিনিক বিউটি, যেদিকে চোখ যাচ্ছে অপূর্ব ভিউ। আকাশে মেঘটা খালি দেখো, মেঘটা। আমরা কিন্তু রাইট সাইডে বাবা মন্দিরটা ফেলে এসেছি। এটা কিন্তু নিউ বাবা मंदिर। हाँ हो पार्किंग उधर है, मतलब उतर के जाना है, उतर के जाना है। हाँ, ओके फिर आप उधर नीचे से उधर लगा लो गाड़ी। अच्छा ठीक है ठीक है। और ये क्या न्यू न्यू बाबा हरभजन सिंह मंदिर है? हाँ।
और ओल्ड वाला आगे? अच्छा अच्छा ठीक है थैंक यू। घुमा, हाँ घुमा ले रहे हैं, घुमा ले रहे हैं। এখানে কিন্তু রাস্তার কাজ চলছে। এই প্যাচটা একটু সাবধানে যেতে হবে, চারিদিকে বালি আর ছোট ছোট পাথর পড়ে রয়েছে। জাস্ট একটুখানি রাস্তা, তারপর থেকে বাকি রাস্তা কিন্তু আবার ভালো শুরু হয়ে গেল। এত ঠান্ডা, আমার গলা থেকে কিন্তু সাউন্ড বেরাচ্ছে না, মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। হ্যাঁ, তো আর 1 কিলোমিটারের মধ্যে কিন্তু কুপুপ লেক পড়বে। জুলুক 36, পাদামচেন 41, রংলি 67। তো আমরা কুপুপ ভিলেজে এন্টার করে গেছি, আগেই কিন্তু কুপুপ লেক পড়বে। ওয়েলকাম অ্যানিসেন্ট টাউন অফ কুপুপ। এখানে মনে হয় পারমিট দেখাতে হবে। भैया परमिट दिखाना है तो किधर दिखाना है, किधर इधर ही? তো এখানে কিন্তু পারমিট শো করতে হবে। কুপে কিন্তু পারমিটটা চেক করাতে হলো, আর এক কপি পারমিটের জেরক্সও কিন্তু দিতে হলো। বস বস, বাঁদিকে কিন্তু দেখা যাচ্ছে কুপুপ লেক। অসাধারণ ভিউ, অসাধারণ। কুপুপ লেককে কিন্তু এলিফ্যান্ট লেকও বলা হয়। এই লেকের শেপটা কিন্তু অনেকটা হাতির মতন। ভিউটা দেখো জাস্ট, অসাধারণ অসাধারণ, দুর্ধর্ষ ভিউ। বাদিকে কুপুপ লেক, সিনিক বিউটিটা জাস্ট দেখো। সিনিক বিউটি কিন্তু মারাত্মক লেভেলে। এখানে আর দাঁড়াবো না, কুপুপ লেক থেকে সোজা এগিয়ে যাব আগে। আমি এর আগে একবার সিকিমে এসেছিলাম, তখন কিন্তু ট্রেনে করে, তখন কিন্তু এই কুপুপ লেক দেখেছিলাম। আজ নিজের বাইক রাইড করে যাচ্ছি কুপুপ লেকের ওপর দিয়ে। এখান থেকে ঋষিখোলা 84, রংলি 64, আর এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। ও কি ভিউ, সামনের ভিউটা দেখো খালি। ও পুরো বাঁদিকে মেঘে ঢাকা, আর ডান দিকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। কি সিনিক বিউটি, মেঘগুলো দেখেছে পুরো জমে রয়েছে, আর ডান দিকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু উঁকি মেরে দেখছে। পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ডান दिखे মনে হয় কিছু খাবারের দোকান আছে, দেখি। दीदी खाना वगैरह कुछ मिलेगा? खाना वगैरह कुछ मिलेगा? मैगी वगैरह कुछ होगा? मैगी होगा না। তো এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু খাবো, খিদে পেয়ে গেছে কিন্তু প্রচুর। সো কুপুপ ক্রস করে একটু এই দোকানটায় দাঁড়িয়েছিলাম একটু কিছু খাওয়ার জন্য। তো এখান দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাবো। তো আমি আর মিটি কিন্তু এখান থেকে দুটো ওয়াই অর্ডার করেছিলাম, আর একটা ভেজ মোমো অর্ডার করলাম। দুটো ওয়াই নিল কিন্তু 60 টাকা করে, মানে 120 টাকা, আর এক প্লেট ভেজ মোমো 60 টাকা, মানে টোটাল 180 টাকার মতন বিল হলো। তো এরপরে পড়বে নাথাং ভ্যালি। নাথাং ভ্যালি ক্রস করে কিন্তু আমরা ঢুকে যাব জুলুকে। জুলুকের হোমস্টে অবধি যেতে যেতে মোটামুটি এখনও 30 কিলোমিটার মতন বাকি রয়েছে। এটা কিন্তু ওল্ড বাবা মন্দির। এটা ওল্ড বাবা হরভজন সিং মন্দির। এটা পুরনো মন্দির, আর এর আগে কিন্তু একটা ছিল, সেটা নতুন করা হয়েছে।
তো আমি এখানে আর দাঁড়ালাম না, বাবা হরভজন সিংজিকে কিন্তু মন থেকে রেসপেক্ট, দ্য ব্রেভ সোলজার। ওনাকে নিয়ে কিন্তু অনেক কথা শুনেছি, কারণ আলো থাকতে থাকতে কিন্তু আমাদেরকে জুলুকের হোমস্টেতে ঢুকে যেতে হবে। এটা কোন রাস্তা চলে যাচ্ছে? এই দিক দিয়ে কিন্তু নাথাং, এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আমরা কিন্তু নেবো রাইটে নাথাং আর রাইটে জুলুক। সামনে কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে পুরো মাঝে মাঝে। এখানে কিন্তু মোবাইলে কোনো টাওয়ার নেই, কোনো নেটওয়ার্ক নেই, জায়গাটা কিন্তু পুরো ফাঁকা। কোনো বাইকারও দেখতে পাচ্ছি না, কোনো কিন্তু চার চাকাও দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমরা একাই খালি রাইড করছি, দূর দূরান্তে কিন্তু কেউ নেই। এতক্ষণ যে রাইড করলাম রাস্তা কিন্তু পুরোটাই ভালো, পুরোটাই টার্ম্যাক, অফ রোডিং প্যাচ কিন্তু সেরকম একটাও পাইনি বলতে গেলে। মাঝখানে টুকটাক জায়গায় কাজ হচ্ছে, একটা দুটো জায়গায় দেখলাম, বাট পুরোটাই কিন্তু একদম ভালো রাস্তা, স্মুথ রাস্তা। ঘড়িতে বাজে 3:01, আর কোথাও দাঁড়াবো না, তাড়াতাড়ি জুলুকে ঢুকবো, ঢুকে কিন্তু হোমস্টেতে এন্টার করে যাবো। কারণ অন্ধকার হয়ে গেলে পাহাড়ে কিন্তু বাইক চালানো মুশকিল হয়ে যায়। চারিদিকে কিন্তু পুরো ফগ, ওই দিকটা যেরকম রোদ ছিল, এই জায়গাটা কিন্তু সূর্য পুরো ফগে ঢেকে গেছে। আরে বাবা, সামনেটা পুরো ফগ, দেখো পুরো ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। কিন্তু মেঘগুলো উড়ে এসে পুরো ভিউটা ব্লক করে দিয়েছে। ঠান্ডা কিন্তু বেড়ে গেছে প্রচুর, কথা বলতে কিন্তু কষ্ট হচ্ছে। ঋষিকোলা দেখাচ্ছে 75, পাদামচেন 32। ইট কিন্তু খোঁচে খোঁচে পড়ছে, ইট পড়লো দেখলি? রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না আমি ছাড়া, একা। এদিকে কিন্তু ইট পড়ে রয়েছে, মানে এইসব জায়গা থেকে কিন্তু পাথর ভেঙে ভেঙে পড়ে। পুরো রাস্তার চারিধারে ছোট ছোট বড় বড় পাথর ভেঙে পড়ে রয়েছে, এগুলো পুরো ল্যান্ডস্লাইড জোন। হ্যাঁ, ফগ দেখো, খালি ফগ ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে একটু আগে পুরো ক্লিয়ার ভিউ ছিল, আবার এখন পুরো ফগ। এখান থেকে আর জুলুকের ডিস্টেন্স 18 কিলোমিটার, মানে জুলুকে ঢুকবো 18 কিলোমিটার, তারপরে আরও কিছুটা যেতে হতে পারে আমাদের হোমস্টের জন্য। তো হোমস্টে কিন্তু বুকিং করা আছে, বাট কল করতে পারবো না, নেটওয়ার্ক নেই, আর গুগল ম্যাপও দেখতে পাচ্ছি না। ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করতে হবে, খুঁজতে হবে। যারা যারা এই রুটটায় আসবে গাড়িতে কিন্তু ফুল ট্যাঙ্ক করে উঠবে পুরো গ্যাংটক থেকে। আশেপাশে কিন্তু কোথাও পেট্রোল পাম্প নেই, ফাসলে কিন্তু তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ফুল ট্যাঙ্ক করে নিলে কিন্তু এই স্ট্রেচটা পুরো কমপ্লিট করে আবার তারপর রোগলি থেকে কিন্তু পেট্রোল পাম্প আবার পাওয়া যাবে। ইস্ট সিকিমে কিন্তু ব্ল্যাকেও পেট্রোল বিক্রি হয়, বাট সেটা কিছু কিছু জায়গায়। ঠাকুর না করে কেউ ধরো এমন জায়গায় ফেসে গেল, সেখানে কিন্তু দূর দূরান্তে কোনো দোকান নেই, কোনো লোক নেই, আরে কিচ্ছু হবে না। রাস্তা দেখো এখান দিয়ে, আমরা কিন্তু এরম করে গিয়ে এরম করে কিন্তু নেমে জুলুকে যাব। এটাই কিন্তু জিগজ্যাগ রোড, এর নাম সিল্ক রুট, কারণ ভারতের সাথে তিব্বতের সিল্ক আমদানি রপ্তানি হতো এই রুট ধরেই কিন্তু। রাস্তাটা দেখো খালি এখান থেকে, পুরো জিগজ্যাগ রোড। এইভাবে কিন্তু আমরা নামবো, নেমে জুলুকে যাব। मैडम जुलूक नीचे है, और ये वाला जो होम स्टे, ये सब क्या नाम है इसका? ये लुंगथुंग है ना, পিছনে এটা ছিল লুংথুং। 13 কিলোমিটার দেখাচ্ছে জুলুক। হ্যাঁ, আগে আছে কিন্তু থাকবি ভিউ পয়েন্ট।
এরকমই যদি রাস্তা হয় তাহলে জানি না 13 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে। জুলুক যাওয়ার আগে 13 কিলোমিটার রাস্তা কিন্তু খুব একটা ভালো না, পুরো ভাঙা চোরা, অফরোডিং রয়েছে হালকা মাঝে মাঝে। ওখান থেকে ঋষিখোলা দেখাচ্ছে 65, রোমলি 45। রাস্তার কার্ভটা কি নামার সময় দেখলাম তো এরকম হয়ে নামছে রাস্তা, বাবা সাদে নাম দিয়েছে জিগজ্যাগ রোড, পুরো জিগজ্যাগের মতন কিন্তু নামছি নিচে। বাপরে বাপ, কি ভিউ, বাবারে বাবা। ভিউটা দেখো জাস্ট, এই দিকের ভিউটা কিন্তু মারাত্মক। কি ভিউ, এমনিতেই কিন্তু রাস্তাটা ছোট, তার মধ্যে কিন্তু নামার সময় ঢালু প্লাস খানাখন্দ ভর্তি। নামার সময় পুরো ইঞ্জিন ব্রেকিংয়ে ছেড়ে দিচ্ছি আমি, সামনের ডিস মারলেই কিন্তু গাড়ির ব্রেক ফেল হয়ে যাবে, ব্রেক হিট হয়ে গেলেই কিন্তু একবার পুরো ব্রেক ফেল হয়ে যাবে। তাই আস্তে আস্তে পেছনের ব্রেক মারছি আর যতটা পারছি ইঞ্জিন ব্রেকিংয়ের থ্রুতে গাড়িটা নামানোর চেষ্টা করছি। প্রায় 4টে বাজতে যায়, 3:55 বাজে ঘড়ির কাঁটায়। রে বাবা রে, এই রাস্তাটা দেখো রে, এটা পুরো অফ রোড প্লাস ভাঙা চোরা, কীভাবে নামছে দেখো নিচে। আর 3 কিলোমিটারের মধ্যে কিন্তু জুলুকে আমরা ঢুকে পড়বো, গিয়ে এখন হোমস্টে খুঁজতে হবে। বুকিং করা আছে বাট নেটওয়ার্ক চলছে না, কলও যাচ্ছে না, তাই গিয়ে কাউকে জিজ্ঞেস করে যে হোমস্টেটা বুকিং করেছি সেটা কিন্তু খুঁজতে হবে। তা দারুণ রাইড হয়েছে আজকে, ফাটাফাটি অ্যাডভেঞ্চার হয়েছে। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করে দিই কিন্তু আমার পাশে থেকো। এরকম আরও অ্যাডভেঞ্চারাস ভিডিও কিন্তু ভবিষ্যতে নিয়ে আসার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, কারণ বেল আইকন প্রেস না করলে কিন্তু আমার কোনো নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না। স্যার জুলুক এই না, তো ফাইনালি কিন্তু আমরা জুলুকে এন্টার করে গেছি। এবার হোমস্টেটা খোঁজারই পালা। এক্সকিউজ মি, অ্যাঞ্জেল হোমস্টে, অ্যাঞ্জেল অ্যাঞ্জেল, हाँ स्ट्रेट सीधा, থ্যাংক ইউ। এটা কি সুন্দর দেখো, এটা হ্যালো, কি সুন্দর। এখান থেকে মাইল ফলক বলছে ফেডং 70 কিলোমিটার, রেনক 45, রংলি 33, লিংটাম 22 অ্যান্ড পদমচেন 10 কিলোমিটার। নিচে একটা গ্রাম আছে, সেই হ্যাঁ ওই গ্রামের মধ্যেই আছে বললো। তো আমাদের হোমস্টে কিন্তু এই রাস্তার নিচে, রাস্তাটাও কিন্তু ডেঞ্জারাস রাস্তা বাবা। রাস্তা নেই, हाँ हाँ ना ना तो ना ना পুরোটাই অফ রোড। ওই নিচে হোমস্টে, হোমস্টেতে যাওয়ার আগেই তো পুরো একদম খেলা হয়ে গেল। नामबो कोथा दिए बाइक का रखबो कोথায়, नीचे जाने वाला बाइक का रोड है। अच्छा हाँ, नीचे जाने का रोड है ना, खराब है रास्ता।
ऐसे करके नाम देखी थी जी। ओ दादा, अरे बाइक कैसे निकलेंगे यहाँ से? देखी रास्ता देखी। चलिए ফাইনালি আমরা হোমস্টেতে এসে গেছি। এরকমভাবে কিন্তু নিচ দিয়ে নামলাম, এটিকে নামিয়ে দিয়েছি বাইক থেকে, কারণ অনেকটা খারাই রাস্তা। বাপরে বাপ, ফাইনালি হোমস্টেতে এসে পৌঁছে গেছি। সো গ্যাংটক থেকে ইস্ট সিকিম রাইড কমপ্লিট করে কিন্তু আমরা চলে এসেছি জুলুকে। তো জুলুকে এসে একটা হোমস্টে নিয়ে নিয়েছি। এই হোমস্টেটা কিন্তু আমি আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। এই হোমস্টেটার নাম হচ্ছে অ্যাঞ্জেল হোমস্টে। তো আমি এর নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে এই হোমস্টেটাতে আসতে পারো। এখন কিন্তু জুলুকের টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি, প্রচুর ঠান্ডা পড়েছে, মানে আমি কথা বলতে পারছি না আর বাইরেও বেরাতে পারছি না, এত ঠান্ডা। জাস্ট লেপ টেপ গায়ে দিয়ে এখানে বসে আছি। আমরা জুলুকে এসে লাঞ্চ টাঞ্চ করে কিন্তু রেস্ট নিচ্ছি। একটু পরে স্ন্যাক্স দিয়ে যাবে রুমে, দেন ডিনার হবে, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আজকে পুরো রেস্ট নেব। আর কালকে কিন্তু মর্নিংয়ে উঠে আমরা যাব হচ্ছে ঋষিখোলা। সো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর আজকে ইস্ট সিকিম রাইডটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে, মানে প্রচুর অ্যাডভেঞ্চারাস হয়েছে। তোমরা দেখে জানাও, কমেন্ট করো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে কিন্তু আমার পাশে থেকো। সো ব্লগটা এখানেই এন্ড করছি। সো গুড নাইট এভরিওয়ান ফ্রম জুলুক।